পিআর পদ্ধতিতে যেহেতু ভোট দিলে মানে একজন ভোটার যাকে ভোট দিবে সে সর্বোচ্চ ভোট পাইলেও ওখানে সে সংসদ সদস্য ওই এলাকার ওই মানুষ বা ওই প্রার্থী সংসদ সদস্য নাও হইতে পারে। সুতরাং এলাকার সমস্যা বলার জন্য তো স্থানীয় মানুষ ভোটাররা নাও পাইতে পারে। পিআর পদ্ধতিতে এটা একটা সমস্যা। দেখেন আমাদের বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেখানে সংসদে যারা যায় সংসদ সদস্য হয়ে, তাদের কাজ কিন্তু স্থানীয় উন্নয়ন করা না, তাদের কাজ আইন প্রণয়ন করা। সে কি আইন প্রণয়ন করবে? রাষ্ট্রের পলিসি মেক করবে, পররাষ্ট্রনীতি মেক করবে, স্বাস্থ্যনীতি মেক করবে, শিক্ষানীতি, এরকম যত পলিসি আছে পলিসি মেক করবে, আইন প্রণয়ন করবে। আর স্থানীয় পর্যায়ে যে স্থানীয় নির্বাচনগুলো হয়, এই স্থানীয় নির্বাচন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই স্থানীয় পর্যায়ের যে স্থানীয় নির্বাচনগুলো আছে, স্থানীয় নির্বাচনের যারা জনপ্রতিনিধি আছে, তারা হলো ভোটারদের সুখ দুঃখের, কোথায় রাস্তা লাগবে, কোথায় কারবার লাগবে, কোন এরিয়ার জন্য কি লাগবে, এই উন্নয়নমূলক কাজগুলো মূলত তারা বুঝবে, তাদের সাথে ইন্টারাকশন হবে। আর সংসদে যারা যাবে তাদের সাথে তারা শুধু তার রাষ্ট্রকে সুন্দর রাখবে, রাষ্ট্রে একটা সুন্দর মডেল হবে, বাংলাদেশকে তারা একটা আধুনিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সাস্টেনেবল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে রাখবে। বহির্বিশ্বের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে, এই বিষয়গুলো তারা ঠিক রাখতে পারবে। এই জায়গাগুলা যদি আমরা ঠিক করতে পারি, বাজেট প্রণয়ন করবে স্থানীয় নির্বাচনের জন্য, উন্নয়নের জন্য তারা বাজেট প্রণয়ন করবে, এই কাজগুলো। সুতরাং ভোটারদের তার এলাকার সমস্যা বলা, নিজেদের সমস্যার কথা বলা সংসদ সদস্যদের দরকার নেই, দরকার স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন আসলে ট্রেডিশনাল পদ্ধতিতে হইতে পারে, যাতে করে ভোটারদের সাথে স্থানীয় নির্বাচন যারা করবেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের, সেই প্রার্থীদের ইন্টারেকশন হবে, কানেকশন হবে, বোঝাপড়ার জায়গা হবে। আর সংসদ সদস্য নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। সেখানে আসলে কিছু ইন্টালেকচুয়াল মানুষ, রাষ্ট্র নিয়ে চিন্তা করা মানুষ, মেধাবী মানুষ, যারা আইন প্রণয়ন করতে পারে, বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট, সেরকম ভালো মানুষগুলো তারা আইন প্রণয়নের জন্য সংসদে যায়।